মালদা যোগ সেবা কেন্দ্রের উদ্যোগে ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপ 2023 হয়ে গেল রবিবার। এদিন মালদা শহরে সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে যোগাসন চ্যাম্পিয়নশিপের আসর বসে। এতে রাজ্যের বিভিন্ন জেলা সহ অন্যান্য রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। বিভিন্ন বয়সী প্রতিযোগীরা মঞ্চে বিভিন্ন ধরনের যোগাসন পরিবেশন করে। তার মধ্যে সেরা প্রতিযোগীদের নির্বাচন করে তাদের পুরস্কৃত করেন মালদা যোগ সেবা কেন্দ্র কর্তৃপক্ষ। এদিন এই ওপেন যোগাসন চ্যাম্পিয়নশিপে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, মালদা ক্রীড়া সংগঠক সোমেশ দাস সহ অন্যান্যরা। তোমার পছন্দ মতো অপশন আসে। প্রথম হয়েছে 12 থেকে 16 বিভাগের গার্লস গ্রুপে আমাদের মালদা লোকসভা কেন্দ্র এবং যোগাসনের আমাদের যে বন্ধু করতে পারি। 3 দিন ব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠান শেষে রবিবার নগর সংকীর্তন পরিক্রমায় বের হলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি আদর্শ পল্লীর বাসিন্দারা। এই উপলক্ষে দিন এলাকার মহিলাদের পক্ষ থেকে এক ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় সামিল পুরুষ মহিলা সকলেরই নাম সংকীর্তনে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা মঙ্গলবাড়ি আদর্শ পল্লী এলাকা। এটা বাৎসরিক অনুষ্ঠান গতবারও হয়েছিল এই আদর্শ পল্লীতে, হ্যাঁ, আর এবারও সমস্ত ভক্তবৃন্দ, এই গ্রামবাসী, পাড়া যারা আছে তারা সবাই মিলে শ্রদ্ধা সহকারে এই অনুষ্ঠানটা প্রতি বছরই করেন। 3 দিন ধরে ভাগবত পালন হলো, ভাগবত পাঠ। আর আজকে মহাপ্রভুর ভোগ আছে। আজকে আমরা নগর সংকীর্তন সব অংশগ্রহণ করলাম, খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা এই অংশগ্রহণ করলাম, কারণ নাম সংকীর্তন আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেখানে আদর্শ পল্লীর লোকরা এই আদর্শ থেকে বাদ থাকবে কেন? তারাও আজকে নাম সংকীর্তনে মেতে উঠেছে। আজকে এই নাম সংকীর্তন সনাতনের যে ধর্ম, নাম সংকীর্তন কলিযুগের ধর্ম, এটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর আমরাও এই নাম সংকীর্তন যেন আরো প্রচার হয় সেটা আমরা বলতে নিয়েছি। জয় শ্রী রাধে। সোমবার 25শে ডিসেম্বর বড়দিন, তাই রবিবার মালদায় নজরে এলো বড়দিন উদযাপনের জোর প্রস্তুতির ছবি। বড়দিনকে ঘিরে সেজে উঠেছে গোটা মালদা শহর, জমে উঠেছে বড়দিন উদযাপনের কেক সহ অন্যান্য সামগ্রীর কেনাকাটা। চার্চে চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। সোমবার 25শে ডিসেম্বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন। তাই বড়দিন উদযাপন উপলক্ষে গত কয়েকদিন ধরেই মালদায় সাজো রব পড়েছে, যার শেষ মুহূর্তে জোর প্রস্তুতির ছবি নজরে এলো রবিবার। ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার বড়দিনের কার্নিভালকে কেন্দ্র করে আলোকমালায় সেজে উঠেছে গোটা মালদা শহর। জমকালো কার্নিভাল মঞ্চ তৈরি হয়েছে শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে। এদিকে বড়দিন উদযাপন মানেই কেক ছাড়া বড়দিনের কথা ভাবাই যায় না। তাই বড়দিনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন দোকানে কেকের বিক্রি বেশ জমে ওঠে। বিভিন্ন ব্র্যান্ড ও স্বাদের কেক কিনতে ভিড় জমান ক্রেতারা। তবে শুধু কেক নয়, সেই সঙ্গে বড়দিন উদযাপনের জন্য ঘরবাড়ি সাজাতে ক্রিসমাস ট্রি, জিঙ্গল বেল, সান্টাক্লজ ইত্যাদি কেনাকাটাও বেশ জমে ওঠে। কালকে 25 ডিসেম্বর ক্রিসমাস, আমাদের সবার একটা 1 বছর ধরে ওয়েট করে থাকি আমরা এই দিনটার জন্য। আর আজকে তাই মায়ের সাথে এসেছি এখানে কেকের দোকানে, একটু কেক কিনলাম আর ক্রিসমাস ট্রি কিনলাম, বাড়িতে গিয়ে সাজাবো। রাত্রিবেলা আজকে সাজাবো, তারপর তো কালকে সারাদিনটা এনজয় করবো ভালো করে বাড়ির মা বাবার সাথে, বন্ধু বান্ধবদের সাথে, ফ্ল্যাটের সবার সাথে। আগামীকাল 25শে ডিসেম্বর। প্রতি বছরই আমি ব্যবসাটা করে থাকি। এবছর একটা জিনিস লক্ষ্য করছি যে উত্তরোত্তর চাহিদাটা বাড়ছে। যেমন ধরেন আমি দোকানটা হয়তো 24 তারিখে বা 23 তারিখে উদ্বোধন করি, এবার আমি উদ্বোধন করেছি 22 তারিখে, এবং উদ্বোধনে যে এত বিক্রি এটা আমি ভাবিনি। খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। মানুষের যে কেক খাওয়া বা কেক কাটার একটা প্রবণতা,
খুব বেড়েছে। এটা আমাদের মতন ব্যবসায়ীদের পক্ষে সত্যিই এটা খুব ভালো। এদিকে বড়দিন উপলক্ষে মালদার বিভিন্ন চার্চ সেজে উঠেছে। গাজলের আলমপুর মিশনারি চার্চে রবিবার সকাল থেকেই বড়দিন পালনের জোর প্রস্তুতির ছবি নজরে আসে। এক কথায় বড়দিন উপলক্ষে জেলা জুড়েই নজরে আসে উৎসব আবহ, তা বলাই বাহুল্য।